নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। সকাল ৯টার পর থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। বন্ধ হয়ে যায় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহুর স্লোগান। একই সময় নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। এদিকে এই দোলাচলে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। প্রধান ফটক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। কৌশলে যারা নগর ভবনে প্রবেশ করছেন তারাও নাজেহাল হচ্ছেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে হাজারো মানুষ জড়ো হয়েছেন এবং তারা ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য দাবি তুলেছেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল ৯টার পর থেকেই এখানে যে উৎসুক জনতা, সেই জনতা এসে জড়ো হতে থাকেন এবং স্লোগানের ঝড় তোলেন। এরপরে আমরা লক্ষ্য করেছি নগর ভবনের ভেতরের অংশে যারা কর্মকর্তা আছেন তারা মূলত উপস্থিত হয়েছেন এবং তারাও সেখানে কর্মবিরতি পালন করছেন। এছাড়াও যারা সাধারণ মানুষ আছেন, যারা সেবা প্রত্যাশী আছেন, তাদেরকেও আমরা লক্ষ্য করেছি যে তারাও আজকে নগর ভবনে বেশ কয়েকজন এসেছেন। তারা কিন্তু আসলে অনেকটাই বিরক্ত বলা চলে, কারণ এমন অনেকেই আছেন যারা একদিন দুই দিন ধরে মূলত নগর ভবনে আসছেন কিন্তু তারা সেবা পাচ্ছেন না। সুতরাং তাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এই সমস্যাটার সমাধান করা যায়, তত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান করে যাতে নগর ভবনের যে স্বাভাবিক প্রক্রিয়া, নগর ভবনের যে স্বাভাবিক কার্যক্রম, সেটা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মহল যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, সেই দাবি কিন্তু তুলেছেন যারা সেবা প্রত্যাশী আছেন তারা। আমরা লক্ষ্য করছি নগর ভবনের যে সামনের সড়কটি রয়েছে, এই পুরো সড়ক জুড়েই কিন্তু এখন মানুষ আর মানুষ, এবং সবাই মূলত স্লোগান দিচ্ছেন এবং দাবি তুলছেন যে দ্রুত যাতে ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করা হয়। পাশাপাশি আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম আসলে তারা কতদিন আন্দোলনে থাকবেন। তারা মূলত বলেছেন যতদিন পর্যন্ত না তাদের দাবি সুষ্ঠুভাবে, অর্থাৎ যারা সংশ্লিষ্ট মহল আছে তারা মেনে নেন, ততক্ষণ পর্যন্ত তাদের দাবি অব্যাহত থাকবে এবং পাশাপাশি এই আন্দোলন যে চলছে সেই আন্দোলনটাও চলবে। পাশাপাশি তারা একটি দাবি তুলেছেন, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার তারা কিন্তু পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে আসলে ইশরাক হোসেনকে ক্ষমতা, অর্থাৎ মেয়রের পদের যে দায়িত্ব, সে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নাম করে সংশ্লিষ্ট যারা আছেন তারা টালবাহানা করছেন এবং সময় ক্ষেপণ করছেন। সুতরাং এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় এবং দ্রুত যাতে নগর ভবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া চলে আসে, সেই জন্য কিন্তু সবাই আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সবকিছু নিরসন করতে সংশ্লিষ্টরা পদক্ষেপ নেন। এই ছিল নগর ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম দক্ষিণ নগর ভবনের সামনে থেকে।